বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে আমি বলবো এই রেসিপিটি সেরার সেরা। কারণ এত ভালো হয় খেতে, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে জমে যায়। বাড়ির লোকে এত প্রশংসা করবে আপনাকে এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ালে। কারণ এত সুন্দর একটা রেসিপি আপনারা এর আগে হয়তো কখনো খাননি। অবশ্যই একবার অনুরোধ করব, বাঁধাকপি এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভীষণ ভালো হয় খেতে, আর এটা বানানোও ভীষণ সহজ। কি করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে দেখে নিন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, তবে এত বড় বাঁধাকপি আমার দরকার নেই। আমি এখান থেকে যতটা প্রয়োজন কেটে ধুয়ে গুছিয়ে তারপর আবার ফিরে আসছি। তো দেখুন, এখানে আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও ভালো করে বেছে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা। আজ নিয়ে এলাম বাঁধাকপি ভর্তা রেসিপি। কি করে তৈরি করলাম এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আর অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেবেন। এখানে দেখুন, কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল গরম বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর এভাবে আমি কিছুক্ষণ টাইম ধরে বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। তা দেখুন, অনেকটা পরিমাণে বাঁধাকপি কিন্তু কমে এসেছে। এবার আমি এই বাঁধাকপিগুলো জল থেকে নামিয়ে নেব। তো দেখুন, একটু নেড়ে চেড়ে আমি দেখে নিলাম বাঁধাকপিটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। এবার আমি বাঁধাকপিগুলো জল থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর রান্নাটা শুরু করব। বাঁধাকপিগুলোকে আমি এবার জল থেকে নামিয়ে নেওয়ার পরে কড়াইটা পরিষ্কার করে কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। ওই তেলের মধ্যে আমি মাছগুলো এবার ভেজে নেব। তো দেখুন, চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, এভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে প্রথম ভেজে নিচ্ছি। আপনারা তো বিভিন্নভাবে বাঁধাকপি রান্না করে থাকেন। একবার অনুরোধ করব, চিংড়ি মাছ দিয়ে এভাবে বাঁধাকপি ভর্তা বাড়িতে বানিয়ে দেখুন। কতটা টেস্ট হয় আপনারা খেলেই বুঝতে পারবেন। দেখুন, এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ টাইম ধরে চিংড়ি মাছটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন বাঁধাকপিটাকেও আমি জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন, আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার দেখাবো এই মিক্সির মধ্যে দেখুন যে বাঁধাকপিটাকে আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি, জল ঝরানো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম মিক্সির বড় জারের মধ্যে। আর এর মধ্যে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। তো দেখুন, এখানে তো আগেই দেখিয়েছি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নেব আমি যে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছিলাম। ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এই বাঁধাকপির মধ্যে। সব কিছু একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখুন, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা বাঁধাকপিটাকে একসঙ্গেই আমি পেস্ট করে আবার ফিরে আসছি। এখানে দেখুন, বাঁধাকপির পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, আর এবার রান্নাটা আমি শুরু করব। দেখুন, এদিকে আমি যে কড়াইটা মাছ ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছটা, ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম প্রায় 5 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো দেখুন, লঙ্কাটাকে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পরে আমি লঙ্কাগুলো নামিয়ে নেব। এখানে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আগেই বলেছি 2টো পেঁয়াজ কুচি রয়েছে।
বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে আমি হালকাভাবে একটু ভেজে নেব। এখানে খুব ভালো করে ভাজার কোনো দরকার নেই, এভাবে জাস্ট একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। তো দেখুন এখানে বেশ কিছুটা রসুন বাটা রয়েছে, 1 চামচের থেকেও বেশি রয়েছে। তো এখানে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এখানে এবার আমি রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনটা ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে আগে থেকে বাঁধাকপিটাকে আমি পেস্ট তৈরি করে রেখেছি। তো এখানে দেখুন সেই বাঁধাকপিটাই দিয়ে দিলাম। বাঁধাকপি, চিংড়ি মাছ, লঙ্কাটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুনের মধ্যে। রান্নাটার মধ্যে আলাদাভাবে কিন্তু কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই, কারণ এই মশলাতেই এত টেস্ট হয় কি বলবো। এভাবে আপনারা হয়তো এখনও খাননি, যদি না খেয়ে থাকেন অনুরোধ করব এভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখুন। ভালো করে নেড়ে চেড়ে আমি এভাবেই রান্নাটা করে নেব। তো দেখুন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো লবণ হলুদটা, আপনারা আপনাদের প্রয়োজন মতোই লবণ হলুদটা ব্যবহার করবেন। তো লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে আমি লবণ হলুদটাকে মিশিয়ে নিচ্ছি এই বাঁধাকপির মধ্যে। তো কিছুক্ষণ টাইম ধরে ভালো করে এভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা এভাবে হালকা আঁচে বেশ কিছুক্ষণ টাইম ধরেই করে নিতে হবে। যে কোনো ভর্তা বা বাটা আমরা যদি করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ টাইম ধরে সেই ভর্তাটাকে একটু জলটা শুকিয়ে নিই, কারণ ভর্তার মধ্যে জল জল ব্যাপারটা থাকলে খেতে কিন্তু ভালো হয় না। তো আমিও এখানে হালকা আঁচে বেশ কিছুক্ষণ টাইম ধরে এই বাঁধাকপি থেকে এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব। তো এভাবে রান্না করতে করতে একটা সময় জলটাও শুকিয়ে যাবে, বাঁধাকপিটাও রান্না হয়ে যাবে। তো দেখুন কিছুক্ষণ টাইম ধরে এভাবে রান্না করতে করতে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অনেকটাই জল শুকিয়ে গেছে, কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো বন্ধুরা ধনেপাতা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। যে শুকনো লঙ্কাগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম এর থেকে দুটো লঙ্কা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। ভর্তার মধ্যে শুকনো লঙ্কা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমিও শুকনো লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে বাঁধাকপির এই ভর্তা রান্না করে নেওয়া যায়। খুব একটা এখানে মশলারও প্রয়োজন নেই, খেতে হয় অপূর্ব সুন্দর। তো আপনাদের অনুরোধ করব এভাবে একবার আপনারা বাঁধাকপি ভর্তা বাড়িতে বানিয়ে দেখুন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি টাইম মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।